তোর কি ক্ষুধা লাগছে? জি অনেক। তো খেয়ে আয়। আচ্ছা আপনি দাঁড়ান, আমি যাবো আর আসবো। আমি একটা দোকানে গিয়ে চা বিস্কিটের সাথে কয়েকটা কলা খেয়ে নিলাম। দোকানদারকে টাকা দিতে যাব, তখন মনে হলো ম্যামও তো কিছু খাইনি, ওনাকে খাওয়ার কথা বলা উচিত ছিল। ভুলটা যেহেতু করেই ফেলেছি, তাই ওনার জন্য কিছু নিয়ে গেলাম। আমি কাছে গিয়ে তার দিকে খাবারগুলো এগিয়ে দিলাম। আমার দিকে উনি ভ্রু কুঁচকে তাকালো। এগুলো আমাকে কেন দিচ্ছিস? খেয়ে নিন, আপনি তো রাতে কিছু খাননি। তুই কি ভাবিস আমাকে? আমি সকাল সকাল রাস্তায় দাঁড়িয়ে এসব খাবো? এগুলো তোদের মতো লোকজন খাবে। সরি সরি ম্যাম, বুঝতে পারিনি। খাবারগুলো নিজের ব্যাগে ভরে নিলাম, নিজে বাসায় গিয়ে খাবো। ঘন্টাখানেক পর গাড়ি আসলো। ম্যামকে উঠিয়ে দিয়ে আমি আমার বাসায় চলে গেলাম। আমার হাতে শুধু আজকের দিনটাই ছুটি আছে, আগামীকাল থেকে ডিউটি। বাসায় এসে সব ঠিকঠাক করে নিলাম। দিনের বাকি সময়টুকু আর বাইরে বের হলাম না। এই শহরের গাড়িগুলোর হর্ন আমার ভালো লাগে না, প্রচন্ড বিরক্তিকর একটা জিনিস, শুনলেই মাথা ব্যথা শুরু হয়ে যায়। রুমের জানালা খুলে দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকি। গতকাল রাতের ঘটনাটা ভাবতে থাকি। কাল যদি বিয়েটা হয়ে যেত, আজ আমি মামা শ্বশুর বাড়ি থাকতাম, মানে জেলে। কি বাঁচাটাই না বাঁচলাম। সন্ধ্যার একটু আগ দিয়ে ইরার কল পেলাম। উনি আমাকে তাদের অফিসের সামনে যেতে বলেছে। গত রাতে ফ্রেন্ড হয়েছি, কথা রাখতে অবশ্যই যেতে হবে। কথাই আছে, ফ্রেন্ডের কাছে কোনো বাহানা চলে না। আমিও তাই কোনো বাহানা বা ব্যস্ততা দেখালাম না। বাইরে যাচ্ছি ওনার সাথে দেখা করতে, তাই একটু সাজতে হবে। ব্যাগ থেকে নতুন একটা ফুল হাতা গেঞ্জি বের করলাম। একটু স্মার্ট সাজার জন্যই। সুন্দরীদের সামনে তো আর এমনি এমনি যাওয়া যায় না। এই প্রথম কাউকে উদ্দেশ্য করে সাজগোজ করছি। মনের মধ্যে কেমন যেন খটকা লাগছিল। এখন খটকা দেখার সময় নেই। চটপট রেডি হয়ে আমার অফিসের সামনে গেলাম। ম্যামকে গিয়ে ঠিক সেখানেই পেলাম। উনি তার গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আমি তার সামনে গিয়ে ম্যামকে ডেকে সালাম দিলাম। উনি উত্তর দিলেন আর সাথে সাথে বললেন, গাড়ির পেছনে বসে যা। কোথায় যাবেন? আমার বন্ধুদের সাথে তোর পরিচয় করিয়ে দেব, সেখানেই নিয়ে যাচ্ছি। আমি আর কিছু বললাম না, তার গাড়ির পেছনে চেপে বসলাম। আধ ঘন্টা পর একটা রেস্টুরেন্টের সামনে গিয়ে ম্যাম গাড়ি থামালো। তারপর আমাকে নিয়ে রেস্টুরেন্টে ঢুকলো। আমি তার পিছু পিছু গেলাম। উনি একটা জায়গায় গিয়ে থামলো আর কিছু ছেলেমেয়ের সাথে গিয়ে কথা বলা শুরু করলো। বুঝতে পারলাম এরাই তার ফ্রেন্ড। এবার ম্যাম আমার দিকে তাকিয়ে বলল, বন্ধুরা, তোমাদের জন্য একটা গিফট এনেছি। কি রে দোস্ত, কে এটা? আর বলিস না, এই প্রাণীকে রাজশাহীতে পেয়েছি। এই পাগলার সাথে কিছুক্ষণ কথা বলেছি, তারপর বেস্ট ফ্রেন্ড হওয়ার প্রস্তাব দিয়েছি। দুঃখের বিষয় হলো পাগলা আমার কথা বিশ্বাস করে হ্যাঁ বলে দিয়েছে। তোরা বলতো, এর মতো খ্যাত মানে কি বলবো, এরকম একটা মানুষ আমার ফ্রেন্ড। অসম্ভব। দেখ ভাই, আমার ফ্রেন্ডদের সাথে পরিচয় করিয়ে দিতেই তোকে এখানে নিয়ে আসছি। ইরা একে একে তার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিল। সবাই বনেদি ঘরের ছেলে মেয়ে। ট্রেনের কথা মনে পড়তেই লজ্জায় ঘেমে যাচ্ছি। এখন মান সম্মান যা যাওয়ার তা তো গেছে, বাকিটুকু নিয়ে এখান থেকে কেটে পড়তে পারলেই হলো। কিছুক্ষণ পর সেটাও থাকলো না। আমার পোশাক আর চেহারা নিয়ে তারা উপহাস করতে শুরু করলো। একটা ছেলে এগিয়ে এসে বলল, ভাইয়া এটা গেঞ্জি নাকি তেনা? কোথা থেকে কিনেছো ভাইয়া? নাকি কারো পড়ে থাকা জিনিস কুড়িয়ে নিয়েছো? না ভাই, সত্যি কিনেছি। ওমা, তাই? হুম। দেখ, ছেলেটা মাথায় তেল দিয়ে আসছে। সবাই হেসে উঠলো। সত্যি কথা বলতে আমি তেল দেইনি, ওরা পচানি দেওয়ার জন্যই বলছে। ভাবছি এখানে আর থাকা ঠিক হবে না। ম্যামকে বললাম, ম্যাম আমি এখন যাই। ওলে বাবুটা, এখনই না, কিছু খেয়ে যাও। হ্যাঁ, কিছু খেয়ে যা। একটা ছেলে আমার পকেটে হাত দিল। আমার দুর্ভাগ্য যে পকেট থেকে সে 20,000 টাকা নিয়ে এসেছি, ব্যাগে রেখে আসবো মনে ছিল না। ছেলেটা আমার পকেট থেকে টাকাটা দেখে একটু অবাক হয়ে বলল, কি রে, তোর কাছে এত টাকা কুড়িয়ে পেয়েছিস কোথায়? যাই হোক, আমাদের কিছু খাওয়া। আমি আর কি মানা করব, মান সম্মান একটু বজায় রাখতে হ্যাঁ বললাম। তাতেই ওরা সুযোগ পেয়ে গেল। নানা রকম দামি খাবার অর্ডার করলো, যেগুলো আমি চোখে দেখা তো দূরের কথা, নামও শুনিনি। ওরা সবাই খাচ্ছে, আমি দাঁড়িয়ে আছি। একজন খেতে বলেছিল, কিন্তু আমি মানা করেছি আর বলেছি খেয়ে আসছি, আমার পেট ভরা। খাওয়া শেষে বিল তো 20,000-এর উপরে এলো। আমার মাথায় ঢুকলো না 7-8 জন মিলে 20,000 টাকা কিভাবে খায়, যেটা জোগাড় করতে আমার বছর খানেক সময় লেগেছিল। খারাপ ভালো দু ধরনের মজাই পাচ্ছিলাম। কম খাবারে এত বিল
আর আমার পকেটে টাকা গায়েব। ম্যাম, আমি এখন চাই। হ্যাঁ যাবি, তার আগে একটা কথা বলি, কখনো এরকম মফিস মার্কা কাজ করবি না। এত সহজে কোনো বন্ধুত্ব পাওয়া যায় নাকি? জীবনে কোনো কিছুই সহজভাবে নিবি না। জি ম্যাম। যা তাহলে। আমি বাইরে এসে দাঁড়ালাম। পকেটে টাকা নেই, বাসায় যাব, টাকা লাগবে। মনে মনে ঠিক করলাম ম্যামের কাছ থেকে কিছু টাকা চেয়ে নিব, না হলে এই পথ যেতে যেতে মধ্যরাত হয়ে যাবে। কাল সকালে আবার অফিসে যেতে হবে। অনেকটা সময় পার হওয়ার পর ম্যাম আর তার বন্ধুরা বের হলো। আমি ম্যামকে ডাকায় সে বাকিগুলোকে বিদায় দিয়ে আমার দিকে আসলো।